বাংলাদেশের জাতীয় নির্বাচন বলেন আর ডাকসু নির্বাচনের ইতিহাস বলেন, কোনো জায়গায় আজ পর্যন্ত নির্বাচনের আগের দিন এবং পরের দিনের যে ক্লাস বন্ধ রাখার যে বিষয়টি, সেটি কিন্তু আজ পর্যন্ত কোনো নজির নাই। শুধুমাত্র নির্বাচনের দিনই কিন্তু সকল সরকারি অফিস আদালত ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ থাকে। এখন নির্বাচনের আগের দিন এবং পরের দিন সহ ক্লাস পরীক্ষা বন্ধ রাখার বিষয়টা আসলে তাদের একটা অন্য একটা প্ল্যান থাকতে পারে আমাদের মনে হয়। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে এখন আমাদের যে নির্বাচনের প্রচারণা চালানোর যে সময়টা, এই সময়টাতে ক্লাস চলমান থাকুক, কিন্তু পরীক্ষাটা নিয়ে হচ্ছে যে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষা নিয়ে একটা ব্যবস্থা নিন। তারা এই বিষয়ে কর্ণপাত করে নাই, কারণ অনেক প্রার্থীদের পরীক্ষা থাকে, কিংবা সব বিষয় যারা শিক্ষার্থী ভোটার তাদেরই পরীক্ষা থাকে। এখন এই পরীক্ষা চলাকালীন সময় তাদের কাছে আমরা ভোট চাইতে গেলে তারা কি পড়াশোনা পরীক্ষার প্রস্তুতি নিবে, নাকি আমাদের এই ভোট চাইতে যাওয়ার এই বিষয়গুলোকে গ্রহণ করবে? তারাও বিরক্ত হয়, আমরাও আমাদের প্রচারণার কাজ স্বাভাবিকভাবে চালাইতে পারি না। তো সেই জায়গা থেকে আসলে পরীক্ষা এই জরুরি মুহূর্তে পরীক্ষা নিয়ে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনের আগের দিন এবং পরের দিন ক্লাস পরীক্ষা সকল কিছু বন্ধ রাখার সিদ্ধান্তটা তো আসলে তাদের কোন মোটিভ থেকে নিছে, এটা আমাদের আসলে আশঙ্কা একটা, যে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীরই হচ্ছে যে তারা এখানে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। এখানে একটু যুক্ত করতে চাই, আমাদের এখানে যেটা বলা হয়েছে, আমাদের আপনারা জানেন যে গত সপ্তাহে হচ্ছে যে প্রার্থীদেরকে নিয়ে আচরণবিধি সংক্রান্ত একটা মিটিং করা হয়েছিল, সেটা নিয়েও আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। সেখানে আমরা যেমন পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করে হচ্ছে তারা শিডিউলিং করবেন সেগুলো নিয়ে বিবেচনার দাবি করেছিলাম। তার পাশাপাশি কিন্তু আমরা বলেছিলাম যে এই ক্যাম্পাসে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে এগুলো নিয়ে শুধু আমাদের প্যানেলই না, অন্য অনেক প্রার্থীরাই কিন্তু ক্যাম্পাসের 7টি প্রবেশপথে সেনাবাহিনীকে, আর্মিকে স্ট্রাইকিং পজিশনে রেখে নির্বাচন সংগঠিত করার যে আয়োজন সেটা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা দেখলাম এই প্রশাসন ক্যাম্পাসে এই ধরনের যে দাবি, যেগুলো প্রার্থীরা যুক্তিযুক্ত জায়গা থেকে বিরোধিতা করছেন, যুক্তি নিয়ে আসছেন, সেগুলোতে তারা কর্ণপাত করছেন না। কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন তারা ঠিক 2 দিন আগে 7 তারিখ থেকে তার পরের দিন 10 তারিখ পর্যন্ত ক্যাম্পাসকে অফ করার ঘোষণা করেছেন। এখানে খুবই স্পষ্টভাবেই যেটা বলা যায় যে তার মধ্য দিয়ে যেই সকল প্রার্থীরা মনে করেন, যেই সকল ভোটাররা মনে করেন যে না তাদের এই ছুটিতে বাড়ি যাওয়া দরকার, তারা বাড়ি চলে যাবেন, এবং তারা এটা মনে করছেন কিনা আমরা সেটা একটু বুঝতে চাই যে এই সুযোগে যদি একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাড়ি চলে যান তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন? আমরা এটা বুঝতে চাই। আমরা এই সময় এসে যখন আমাদের পরীক্ষাটাকে শিডিউলিং করার বিষয়টা বিবেচনা করার দরকার ছিল, তখন কিন্তু তারা কোনো স্টেপ নেন নাই। কিন্তু যখন আমরা অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলেছি, আমরা আমাদের পড়াশোনার জায়গাটা ঠিকই রেখেছি, এখন এসে তারা হঠাৎ করে ক্লাস এবং পরীক্ষা দুটোই যখন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন, তখন সেটা কোনো ভালো কথা নয়। তখন তারা একটা বিশেষ গোষ্ঠীকে এখানে সুবিধা করে দেওয়ার জন্যই এই আয়োজন করেছেন বলে আমরা মনে করি, এবং সেই বিশেষ গোষ্ঠীকে সেটা আমরা জানি। আর একটা বিষয় যেটা আমরা এখানে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি, যে গতকালকে যে শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখান থেকে তাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, তিনি এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসীদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যে প্রশ্নবিদ্ধ করেছেন,